যে যদি এটা সরকার না চালায় একটা প্রতিষ্ঠানকেই দেয়, তাহলে বিদেশি প্রতিষ্ঠানকে কেন? দেশে কোনো প্রতিষ্ঠান নেই। আমরা সম্পূর্ণ বিপক্ষে। আমি তো মনে করি বিদেশি না দিলেই ভালো হবে। দেশের তো যাইব বিদেশিদের কাছে বরাদ্দ দিলে আমরা অনেক ফ্যাসিলিটি থেকে আমরা সেটা হলো যা বঞ্চিত হব। হ্যালো দর্শক, আমি বিশ্বজিৎ মল্লিক এবং আমার সাথে আছে আমি কাব্য। আপনারা এখন আমাদের যেখানে দেখতে পাচ্ছেন এটি কক্সবাজারের আইকনিক রেল স্টেশন, যেখানে বেশ কিছুদিন ধরে অনলাইন এবং অফলাইনে এই স্টেশনটিকে নিয়ে তুমুল আলোচনার ঝড় উঠেছে। যে আলোচনার ঝড় উঠেছে সেটির কেন্দ্রবিন্দু হলো রেলওয়ে কর্তৃপক্ষ থেকে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে। সেটি হলো এই রেল স্টেশন কোনো বিদেশি প্রতিষ্ঠানকে বা ভিনদেশি কোনো প্রতিষ্ঠানকে কয়েক বছরের জন্য ইজারা বা বরাদ্দ দেওয়ার যে কথা সেটি। এই বিষয়ে আজকে আমরা জানতে এবং জানাতে চেষ্টা করছি সকল শ্রেণী এবং পেশার মানুষ কি ভাবছেন, কি মন্তব্য করছেন সেটি। যেহেতু এটা বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের জনগণ যদি এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে পারে, তাহলে আমি মনে করি যে আমাদের দেশের সম্পদ দেশে থাকাই ভালো। বিদেশিদের কাছে যাতে কোনো কিছুতেই বরাদ্দ দেওয়া না হয়। বিদেশিদের কাছে বরাদ্দ দিলে আমরা অনেক ফ্যাসিলিটি থেকে আমরা সেটা হলো যা বঞ্চিত হব। আমরা চাই আমাদের দেশের সম্পদ আমাদের দেশেই থেকে যাক। আমাদের স্বাধীনতা কম থাকবে তখন, যেহেতু আমাদের দেশের একটা সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের দেশের ভালো লোকের কাছে বরাদ্দ হোক, যাতে আমাদের দেশের সবাই জিনিসটা সুফলভাবে সেবাটা পেতে পারে, এটাই আমরা চাই। এবং সমস্ত আয় ব্যয়টা আমাদের দেশের লোক ভোগ করুক, এটা দিয়ে আরও কিছু হোক। বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বেলায় আমার কথা হচ্ছে যে আমার যেটা বুঝে আসে যে যদি এটা সরকার না চালায় একটা প্রতিষ্ঠানকেই দেয়, তাহলে বিদেশি প্রতিষ্ঠানকে কেন? দেশে কোনো প্রতিষ্ঠান নেই। আর যদি ইনকাম আয় ব্যয় যাই হোক, যদি এটা দেশীয় প্রতিষ্ঠান করতে পারে, তাহলে শুধুমাত্র এই টাকাটা বিদেশে কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার কি দরকার? এটা বিদেশি একটা প্রতিষ্ঠান করুক। এই দেশি প্রতিষ্ঠান যদি ভালো না হয়, এটা সরকার তদারকি করুক ভালোভাবে, যে এটা যেন ভালোভাবে পরিচালনা হয়। কিন্তু বিদেশি প্রতিষ্ঠান দেওয়ার বেলায় আমি বলবো যে এটা যথাসম্ভব চেষ্টা করা উচিত দেশীয় করে কারো হাতে এটা দেওয়া, যেন সে ভালোভাবে এটা পরিচালনা করতে পারে। বা নিজের যদি কোনো জিনিস না থাকে, তো আপনি যতই অন্যের উপর নির্ভরশীল হন না কেন, সেটা কোনো লাভ নাই। আমার নিজের যে জিনিস সেটা শুধু আমার নিজেরই জিনিস। তো আমরা কিন্তু অন্যের জিনিসের উপরে কখন ডিপেন্ডেন্ট থাকতে পারি না। ঠিক তেমনি এই স্টেশনটা হচ্ছে আমাদের নিজস্ব, আমরা নিজস্বভাবে খরচ করেছি। মানে এটা যদি আমরা নিজেরা ভোগ করতে না পারি, আমরা যদি নিজেরা অধিকার না খাটাতে পারি, তাহলে আমার আসলে লাভ কি? এই যে আমাদের এই স্বপ্নের যে আপনাদের যে স্বপ্নের রেল স্টেশন, এটি যদি অন্য দেশের কাছে বরাদ্দ দেওয়া হয়, তাহলে বিষয়টি আপনার মতে কেমন হবে? আমার মতে বিষয়টা ভালো হবে না, যেহেতু এটা আমাদের দেশের সম্পদ। আমরা নিজেরাই যেভাবে চলাফেরা করতেছি, গাড়িগুলো চালাতেছি, বিদেশিরা আসলে সেরকম আমরা সুযোগ সুবিধা পাবো না। বিশেষ করে আমাদেরকে এখানে তো ঢুকতেই দেবে না। এখানে আমরা যা করতেছি মোটামুটি আমরা খেয়ে দিয়ে বাঁচিয়ে আছি, টুকটাক গাড়িগুলো চালাইয়া চলতেছি। এর বেশি কিছু আশাও করি না। মোটামুটি দেশের জিনিস দেশের সাথে থাকলে আমাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে ইনশাল্লাহ। আমরা আমাদের দেশের একটা প্রতিষ্ঠান আমাদের দেশের মানুষ চালাইলে সেটাই তো আমাদের জন্য বেটার, কারণ আমাদের দেশের মানুষরাই আমাদের সুবিধা অসুবিধাগুলো ভালোভাবে দেখবে। ইভ্যালুয়েশনের সিস্টেম থাকুক, যে ঠিক আছে একটা গ্রুপ করতেছে, তারা পারতেছে কিনা, তারা যদি না পারে তাহলে সেটা আরও ক্যাপেবল যারা আছে তারা দিক। তো এইভাবে হইলে ভাই বিষয়টা ভালো হয়। বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে আসলে দেশের প্রতিষ্ঠান দেওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। আর এটা আমরা আসলে বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছি যে এটি একটি বিদেশি সংস্থাকে দিয়ে দেওয়া হচ্ছে। আমার পার্সোনালি ওপিনিয়ন হচ্ছে এটা সরকার, এখন যে সরকার থাকে বা নেক্সটে যে সরকারই থাকুক, রেলওয়ে মন্ত্রণালয় থেকে এটা নিজেরা তত্ত্বাবধানে নিজেরাই দেখাশোনা করুক, সেটা আমার পক্ষ থেকে সেটা হচ্ছে রিকোয়েস্ট থাকলো আর কি। আমরা সম্পূর্ণ বিপক্ষে। এটা হইতে না হইতে কিছু লাভ আছে। আরেকটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, তারপরে বিদেশি, তারপরে এটা আন্তর্জাতিক এটা বিমানবন্দরও কথা বলছেন তো, আর তারপর আন্তর্জাতিক সমুদ্র বন্দরও। এখান থেকে সবগুলো যদি বিদেশিদেরকে দিয়ে যায়, তাহলে আমাদের পুরো জায়গাটা তো ওরা আস্তে আস্তে কুক্ষিগত করে ফেলবে। কথা বলছেন তো, এখন জনগণের যে সেবা পাইতে সরকার এই সেবা পাবে না, তখন সে বিজনেস পারপাসে চলে যাবে। আর বাংলাদেশের জিনিস বাংলাদেশত সাজ করিব, বাংলাদেশের পাশে উন্নয়ন করিব, বাংলাদেশের পাশে যা কিছু করে বাংলাদেশের পাশে করিব। বাংলাদেশি জিনিস বাংলাদেশত তৈরি করেছে, তো বিদেশি কিনলে লইব। যদি এটা বিদেশিদের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে এর উদ্দেশ্য কি বা কেনই বা আমরা বিদেশিদের হাতে এটা তুলে দিচ্ছি,
এর ভিতরে কোনো দূরসুগন্ধিমূলক কোনো উদ্দেশ্য আছে কি না সেটা আমাদেরকে খতিয়ে দেখা উচিত। যদি আমাদের ব্যবস্থাপনার সমস্যা থেকে থাকে সেগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা সেগুলো সমাধান করতে পারি কি না সেগুলো খতিয়ে দেখে তারপরে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। আজ অনেকক্ষণ যাবৎ বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন পেশার মানুষের কাছে এই রেলওয়ে স্টেশন বরাদ্দ দেওয়া নিয়ে আমরা বিভিন্ন মন্তব্য জানতে চাইলাম। তারা কি বলছেন সেটি ছিল আজ আমাদের মূল লক্ষ্য। কেউ পক্ষে, কেউ বিপক্ষে, কেউ আগ্রহী, কেউ অনাগ্রহে। আমরা সারাদিন চেষ্টা করেছি এই বিষয়গুলো তুলে আনার জন্য। পেনোয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ।